খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো ভিউ এখান থেকে। দার্জিলিং এসে হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু ও ওয়াও, এটা তো আমি দেখিনি। ইটস টাইম টু সে গুড বাই চটকপুর। আবার আসবো নিশ্চয়ই। It's not a game, it's a rich thing. দেখো, চটকপুর থেকে আমাদের মোটামুটি 1 ঘন্টা লেগেছিলো সোনাডা আসতে, আর তারপর আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ, দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ের মেন জায়গাটাতে ঢোকার আর একটা জিনিস যেটা দেখলেই বোঝা যাবে যে তোমরা দার্জিলিংয়ে ঢুকে গেছো, সেটা হচ্ছে গাড়ির জ্যাম। এতটাই জ্যাম ছিল যেটা দেখে বুঝতেই পারবে যে আমরা ঢুকে গেছি দার্জিলিংয়ের মেন জায়গাটাতে। তো দার্জিলিংয়ে পৌঁছে গেছি, ওখানে রাস্তাটা খারাপ ছিল বলে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। হোটেল থেকে একজন এসছে, লাগেজ নিয়ে যাচ্ছে। আর চলে এসছি এলিট হোটেলস আই গেস। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা বেরিয়েছিলাম ওই 9:40 করে। টকপুর থেকে আসতে আমাদের 1 ঘন্টা লেগেছে সোনাডা পর্যন্ত, আর ওখান থেকে এখানে আসতে আমাদের আরও 1 ঘন্টা মতন লাগলো। 12টার কাছাকাছি বাজতে যাচ্ছে। তো পৌঁছে গেছি হোটেলে। হোটেলের নামটা আমি দেখাচ্ছি, এলিট হোটেলস। ইয়েস, এলিট হোটেলস। আর ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত কন্ট্যাক্ট অ্যান্ড শেয়ার করে দেবো। এই হচ্ছে এলিট হোটেলস। ভিতরটা না এত, ওই দিকটা অন্ধকার ছিল, এখানে একটা রেস্টুরেন্টও আছে বেশ সুন্দর। এই দেখো, এইদিকে হোটেলের এখানেই বসে আছে, কি কিউট দেখতে। আর এখানেও বসার ওয়েটিং এরিয়া আছে। আর এদিক দিয়ে যাচ্ছি, আর একটু উপরে যেতে হবে, আমাদের রুম উপরে আছে। চলো যাওয়া যাক। এই মনে হয় এখানকারই পোষা। এই দেখো, এখান থেকে পুরো দার্জিলিং শহরের ভিউ আছে। হ্যাঁ, আর এই যে আমাদের রুম, এইটা একটা, আর এর পাশে একটা আছে। রুমগুলো জাস্ট পরিষ্কার করছিল, ঠিক আছে। চেক ইন তো এমনি 12টার সময়তেই হয়। তো একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, বেড সাইড 2টো টেবিল আছে, এটা বেডটা আছে। ও ওয়াও, এটা তো আমি দেখিনি। ঘরের থেকে একদম শহরের লুকটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আছে, এটা লকড আছে আই গেস, এখানটা খুলতে হবে। এখানে টিভি আছে যেরকম থাকে, এখানে একটা মিরর আছে। আর ভীষণ ঠান্ডা লাগছে, আমি বুঝতে পারছি না কেন। আর এখানে কাবার্ড আছে, তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো। আর কাবার্ডের ভিতরে বালিশ, ও 4টে বালিশ দিয়েছে, আর কম্বল আছে, ডাস্টবিন আছে, স্লিপার্স আছে। অ্যান্ড এটা হচ্ছে বাথরুম, ঠিক আছে। আর মায়েদের রুমটাও আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। মায়েদের রুমটা হচ্ছে 204। মায়েদের রুমেও এরকম একটা বেড আছে, আর এদিকে একটা আলমারি আছে, এদিকে ইয়াস আমাকে দেখতে পাচ্ছ, আয়না আছে, আর টিভি আর চেয়ার আছে। কিন্তু এখানে কোনো সেন্টার টেবিল নেই। বেড সাইড টেবিল আছে, ল্যাম্প আছে, অ্যান্ড এই যে বাথরুম, গিজার আছে, ব্যাস। দেখো, হোটেলে তো বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের প্ল্যান আছে এখন বেরিয়ে যাওয়ার, মানে কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তবে এই ভিউটা না জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট আমার খুব ভালো লাগছে। রাত্রিবেলাতে আরও বেশি ভালো লাগবে, কারণ পুরো অন্ধকার হয়ে যাবে আর আলো জ্বলতে থাকবে। সিরিয়াসলি খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এদিকেই তাকিয়ে থাকি, এদিকে আমি দেখতেই থাকি আর দেখতেই থাকি, এত ভালো লাগছে। বাট চেঞ্জ করতে হবে। আর এইদিকে আরেকটা রুম আছে 202, ওইখান থেকেও কিন্তু এই ভিউ আছে। মায়েদের রুম থেকে কোনো ভিউ নেই, আমাদের রুম থেকে ভিউ আছে।
হোটেল থেকে যখন আমরা টি গার্ডেনের দিকে যাচ্ছিলাম তখন আমি এই জায়গাটা দেখতে পাই। এই জায়গাটা দেখে কারা কারা চিনতে পারছো প্লিজ কমেন্ট করে জানিও। এই জায়গাটাতে একটা খুব ভালো মুভির শ্যুট হয়েছে, ভালো কিনা জানি না, বাট সেই টাইমে ওই মুভিটার গানগুলো ভীষণ হিট করেছিল আর আমি স্কুলে পড়তাম। তো এই জায়গাটা কারা কারা চিনতে পারলে সেটা জানিও। আর যাবার সময় ওয়েদার এত ভালো ছিল যে আমরা গাড়ি থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। সেটা এইখানে কিছু কিছু ক্লিপিংস আমি তুলে ধরার চেষ্টা করেছি, যদি তোমরা দেখতে পাও তাহলে আমার খুবই ভালো লাগবে। মাঝে মাঝে দেখা যাচ্ছে কোনো কোনো ক্লিপিংসে, আর কোনো কোনো ক্লিপিংসে কিন্তু দেখা যাচ্ছে না। দেখো আমরা চিত্রে টি গার্ডেনে এসেছি আর আসার সময় থেকেই ওয়েদার এতটা ভালো আছে যে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। আর এইখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যাচ্ছে, লিটারালি দেখো এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো ভিউ এখান থেকে, মানে অসাধারণ লাগছে। এই টি গার্ডেন থেকে তোমরা অনেক ভালো ভালো ফটো তুলে নিতে পারো। টি গার্ডেনের এখান থেকে তোমরা চাও কিনে নিতে পারো, ঠিক আছে। ভিউ ভীষণই সুন্দর। আর আজকে এতটা, মানে আমি যখন আসলাম তখন আরও বেশি রোদ পড়ছিল, যার জন্য আরও বেশি ভালো লাগছিল, মানে খুবই ভালো লাগছে। তো আমি ভেবেছিলাম দার্জিলিং এসে হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু না, এখানে এসেও দেখতে পেয়েছি, ঠিক আছে। পরপর 3 দিন হলো এনজেপিতে দেখতে পেয়েছি, দাওয়াইবাড়িতে দেখতে পেয়েছি, চটকপুরে দেখতে পেয়েছি, প্লাস দার্জিলিং এসে দেখতে পেয়েছি। দেখা যাক কালকে কী হয়। তো চলো এখান থেকে চা কিনে নিচ্ছি, আর তারপরে কোথায় কোথায় যাব সেগুলো পরে আসছে ভিডিও, ঠিক আছে। দেখো চলে এসেছি তেনজিং রকে। এখানে তোমরা চাইলে উঠতেও পারো, রক ক্লাইম্বিং করতে পারো চাইলে। এই যে দেখো এখানে উঠছে, রক ক্লাইম্বিং করছে, তো চাইলে করতে পারো। এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল। এর আগে আমরা হল্ট দিয়ে লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চে ওয়াই ও, আর এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সি আই থিঙ্ক দেখতে পাচ্ছ। দেখো এখানে এখন ওই হিমালয়ান জুলজিক্যাল পার্কে চলে এসেছি। এখানে আমি আগেও এসেছি, আমি যখন কলেজে এক্সকারশনে এসেছিলাম তখন আমি এখানে এসেছিলাম, ভিতরে গেছিলাম। এখন তো অনেক বড় লাইন আছে, জানি না কি করবো। যদি ভিতরে যাই তাহলে তো তোমাদেরকে দেখাবোই, তো সেটা দেখা যাক। দেখো এই দিক থেকে যেতে যেতে তোমরা অনেক কিছুই দেখতে পাবে। মেইন অ্যাট্রাকশন কিন্তু এইদিকে আছে, ঠিক আছে। চড়াইটা অনেকটাই, কিন্তু উঠতে উঠতে তোমরা অনেক কিছুই দেখতে পাবে। তো এখানে আমি আগেও এসেছি, তো অতটা ভালো করে দেখছি না, কারণ আগে তো দেখাই আছে, কিন্তু অনেক কিছু নতুন করে করছে, সেটা দেখতে পেলাম। আর এখানে টিকিটের প্রাইস 110 টাকা করে। যদি তোমরা কোনো ধরনের কোনো ক্যামেরা ইউজ করো, ডিজিটাল বা ডিএসএলআর, তাহলে এক্সট্রা 10 রুপিস রাখবে। এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। এইদিকে হচ্ছে ওই হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটটা, আর এইদিকে হচ্ছে কি তোমার আরও অনেক তোমার অ্যানিমালস দেখতে পাবে। তো এই জায়গাটা দিয়ে তোমরা যেতে পারবে। এই জায়গাটাও চড়াই আছে, উঠতে হবে, কিন্তু এটাতে উঠতে আই থিঙ্ক কতটা কষ্ট হবে না যতটা কষ্ট ওই নিচ থেকে যখন উঠতে হচ্ছিল। এ দেখো এখানে দুজন আছে, আর এইখানে আর একজন আছে একা, ও কাউকে এটা দেখছে। কি কিউট যে বসে আছে একা একা। আর স্নো লেপার্ড দেখার পর এই দিক থেকেই তোমরা আসতে পারবে। এই যে উঁচু রাস্তাটা গেছে এখান দিয়েই রয়্যাল বেঙ্গল টাইগারও এই দিকেই আছে, আরো অনেক কিছু আছে। দেখো
আমি জানি না যে এই টাইমটাতে সত্যি কথা বলতে কি হয়েছিল, বাট আমি না ওই ইনস্টাগ্রামে দেখেছিলাম একবার যে বেড়ালদেরকে ডাকার জন্য একটা সাউন্ড করলে নাকি বেড়ালরা চলে আসে, ঠিক আছে। তো আমি না ওই সাউন্ডটা করেছিলাম, আমি জানি না ওই সাউন্ডটার জন্য নাকি আশেপাশে অন্য কোনো সাউন্ড শুনতে পেয়ে কিন্তু এই চিতাটা আমাদের কাছে চলে এসেছিলো। অ্যান্ড ও ভীষণই বাচ্চা চিতা ছিল, অ্যান্ড খুবই কিউট লাগছিলো ওকে। জাস্ট দেখো তোমরা ক্লিপিংসটা। আই থিঙ্ক তোমরা বুঝতেই পেরেছো যে ও নিশ্চয়ই কিছু একটা খোঁজার চেষ্টা করছিল, যেটাও পাচ্ছে না। এই যে এই বোর্ডটা আছে, এই বোর্ডটা দেখে নেবে। এই বোর্ডটা দেখে কোন দিকে ডাইরেকশনস আছে ওখানে গিয়ে দেখে নিতে পারবে, ঠিক আছে। এইদিকে আমরা এখন যাচ্ছি, এইদিকে রেড পান্ডা আছে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. ফাইনালি সেই চিরপরিচিত দার্জিলিং মল রোড বা ম্যাল রোড যাই বলো না কেন সেখানে চলে এসেছি। অ্যাজ ইউজুয়াল এটা সবসময় ক্রাউডেড থাকে, ক্রাউডেড আছে, বাট অত খুব যে ক্রাউডেড আছে সেটাও নয়, ঠিকঠাক। এদিকে কিছু একটা হয়েছিল, শো বা হবে, এখানে দেখো কাজ চলছে সেটার। এদিকে পুরোটা ঘিরে দিয়েছে, নাকি ঘেরাই ছিল মেবি। ঠান্ডা ভালোই আছে, কিন্তু জুতে তো সব কিছু ভালোই দেখেছি। আর বাকি 3টে জায়গা আমাদের আজকে আর যাওয়া হয়নি, তো ওই 3টে জায়গা দেখি, যদি সময় হয় তাহলে কালকে আমরা যাব, আর যদি সময় না হয় তাহলে যাওয়া হবে না। আর আজকে এই দার্জিলিং এসেও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, সো ভালো ব্যাপার এটা। আর এখন যাই, এখানে তোমরা শপিং টপিং করতেই পারো। এখন মল রোডের ব্যাপারে আর কি বলবো, এখানে তো সব কিছুই মানে এখানকার ব্যাপারটাই আলাদা। তো ঠিক আছে, আমি এখানে আর বেশি ব্লগ করছি না, ঠিক আছে। যাই মার্কেটে, তোমরা এই যে এইদিকে নিউ মহাকাল মার্কেট যেটা আছে, এই মার্কেটে তোমরা যেতে পারো। আমরা মহাকাল মন্দিরে গেছিলাম, তো এই দেখো এই দিকটা দিয়ে এন্ট্রি। ওই মহাকাল মার্কেটের ওই জায়গাটা দিয়ে সোজা আসলেই তোমরা এই গেটটা দেখতে পাবে। এই গেটটা দিয়ে এখান থেকে সোজা উঠে যেতে হবে। আমি ওখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি, তো আর ওখানে অনেক ছোট ছোট বান্দর ছিল, তো তার জন্য বলতে পারো আর ইচ্ছাও করছিল না, প্লেসটা এতটা মানে শান্ত অ্যান্ড অল। তো ওখানে গেছিলাম, পুরোটা উঠেছিলাম, কষ্ট হয়েছে অনেকটা উঁচুতে, কিন্তু খুব ভালো লাগছিল ওই জায়গাটাতে গিয়ে। তো তোমরা যদি পারো তাহলে কিন্তু পারলে ভিজিট করো। ফাইনালি সেই আইকনিক প্লেস গ্লেনারিজে চলে এসেছি, আর লাইনটা দেখো এখানে ফটো তোলার জন্য। তো আমরা ফটো তুলছি না এখন, প্রচুর লাইন আছে, ভিতরে ঢুকে যাচ্ছি। বেকারিগুলো দেখে আমার লোভ লাগছে, তো দেখি এক্সপ্লোর করি, আর কি কি নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা এইগুলো নিয়েছি আপাতত, এগুলো প্যাকিং করব। বেস্ট বিফোর কতদিন আছে সেটা দেখে নিয়ে তোমরা নিতে পারো। দেখো বাঙালির চা সিঙ্গারা ছাড়া হয় না, ওই জন্য আমার বাবা এখানে চা খেতে এসেও একটা সিঙ্গারা কিন্তু নিয়ে নিয়েছে, কারণ চা সিঙ্গারা ছাড়া বাঙালির সন্ধেবেলার জলখাবারটা ঠিক জমে না। তো কুঙ্গা বন্ধ ছিল, তাই জন্য আমরা এই টিবেট কিচেনে এসেছি। দাদা এখানে খেয়েছে,
বললো যে এখানে নাকি খাবার পাবে, দেখা যাক উপরে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, উঠে করে দেখাচ্ছি। এই যে টিবেট কিচেন, এইদিকে জায়গা নেই মনে হয়। দেখো আমরা অর্ডার করেছি একটা চিকেন রাইস, একটা চিকেন থেন্তুক, আর একটা হচ্ছে চিকেন শেপটা, আর চিকেন মোমোটা আসছে, আর তার সাথে থামস আপ। ফ্রাইড রাইসটা বেশ ভালোই খেতে, যেরকম ঝুরঝুরে আছে। আর চিকেন শেপটাটা ফার্স্ট টাইমের জন্য ট্রাই করবো, দেখা যাক কিরকম লাগে খেতে। না না ওটাতেই নাহলে বোন নিয়ে নেবে। না না এটা তো আমরা নিয়ে নিচ্ছি। বেশ ভালো খেতে, অনেকটাই একটু আলাদা খেতে, বেশ ভালো লাগছে। মোমোগুলোর সাইজগুলো বেশ বড়, দেখো মোমোগুলো বেশ বড় আছে, আর এটার কোয়ান্টিটি তো হিউজ, এতটা বড় বলে দিয়েছে। আর রাইসটার কোয়ান্টিটি ঠিকঠাক, বলবো না খুব বেশি। এই চিকেন সাপ্তাটা কিন্তু মাস্ট ট্রাই, আর বাকিগুলো খেয়ে বলছি। ভালো বড় আছে, জুসি তো আছেই, দেখা যাক কেমন খেতে। দিলাম না ওই জন্য শেফালি। বিশাল ঝাল সসটা, পুরো মারাত্মক। চিকেন শেপটা সরি শেফালি, চিকেন শেফালি অর্ডার করেছিলাম। এরকম 4টে পিস থাকে, মানে এরকম গোল মতন থাকে, সেখান থেকে এটা। তো দেখা যাক এটা কেমন খেতে হয়। ওই মোমোর যে স্টাফিংটা আছে ওটাই ভিতরে দিয়েছে, আর ওটাকে ভেজে দিয়েছে। খানিকটা ফ্রাইড মোমোর মতনই খেতে, বাট ভার্সনটা বড়, খেতে বেশ ভালো, ভিতরে স্টাফিংটা ভালো, আর এই দামে এটা বেশ ভালো। খাওয়া হয়ে গেছে, আর সব কটা খাবারই খুব ভালো ছিল। আর এবার একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে কি, আমরা যে থেনকুকটা অর্ডার করেছিলাম ওটাতে না চুল বেরিয়েছিল একটা, তার জন্য ওটা আমরা বললাম যে এটা আমাদের লাগবে না, মানে এটা আমরা নেবো না। তখন ওরা বললো হয় রিপ্লেসমেন্ট হবে আর নয়তো ক্যান্সেল হবে। তো আমরা ওটা ক্যান্সেল করে আর একটা শেফালি অর্ডার করেছিলাম, চিকেন শেফালি। বেসিক্যালি ওটা ফ্রাইড মোমোর মতন, কিন্তু বিগ ভার্সন, মানে পরোটার মধ্যে মোমো স্টাফিং পুরো ওটাকে ছাকা তেলে ভেজে দিয়েছে। খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমরা এলে এই টিবেট কিচেনে কিন্তু ভিজিট করতে পারো, আর কোনটার কত প্রাইস লেগেছে সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিখে জানিয়ে দেবো। চলো এখন ম্যাল রোডটা একটু ঘুরে দেখা যাক, তারপরে চলে যাব। আর কালকে খুব ভোরবেলা উঠবো। গেস করতে পারছো কি কোথায় যাবো? যদি গেস করতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানাও। আমরা যখন ঢুকেছিলাম আমরা তো পিছন দিয়েই ঢুকেছিলাম, তাই এখন পিছনের গেটটা বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম সামনে থেকে যখন আসছি তখন দেখিয়ে দিই ভিউটা। এটা হচ্ছে এলিট হোটেলস, ঠিক আছে? এটা সামনে দিয়ে এমনি রাস্তাও আছে, ওখান দিয়ে গাড়িও যাচ্ছে, তো তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। এখান দিয়ে ঢুকে সোজা উপরে যেতে হবে। এই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, দেখলাম তখন।
আমি তোমাদেরকে একবার জাস্ট বাইরের ভিউটা দেখাচ্ছি। আমাদের হোটেল থেকে বাইরে ঠিক এই রকম ভিউ দেখা যাচ্ছে, পুরো শহরটা দেখা যাচ্ছে আর জাস্ট অসাধারণ লাগছে। কাছে এখন জল হয়ে গেছে তাই ব্লার দেখা যাচ্ছে, বাট এটা খুব সুন্দর, খুব ভালো ভিউওয়ালা রুমটা আমরা পেয়েছি। এটা হচ্ছে এলিট হোটেল, এটা হচ্ছে চক বাজারে আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি এই নাইট ভিউটা দিয়ে। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সুইট এন্ড টুথ ফর মোর সাচ সুইট কন্টেন্ট। টিল দেন বাই। আর হ্যাঁ, আমার এই ট্রাভেল সিরিজের লাস্ট ডে কালকে হতে চলেছে 10ই নভেম্বর। তো কালকে কোথায় যাই, কি কি এক্সপ্লোর করি সেটা প্লিজ দেখো আর পুরোটা কমপ্লিট করে দেখো। তো এটাই বলার ছিল। বাই।